দেখো, আমাদের হাতে বেশি সময় থাকে না, যা বলার তা এক্ষুনি বলো, কি করতে হবে সেটা বলো। তোমার কাকা এমএলএ বিকাশ দত্তকে বন্দুক দিয়ে গুলি করে মেরেছে। গুলি করে মেরেছে মানে? কে মেরেছে? কি জন্য মেরেছে? তোমার কাকা এমএলএ বিকাশ দত্ত মানে একটু গুন্ডা টাইপের ছিল, মানে এলাকার ডন ছিল, এমএলএ ছিল উনি একজন, ওই জন্য ওনাকে শত্রুরা গুলি করে মেরেছে। তাই নাকি? ব্যাপারটা খুলে বলো তো, কি হয়েছে আসলে? ওরা তিনজন ছিল, তিনজন মিলে প্ল্যান খাটিয়ে এমএলএ বিকাশ দত্তকে রাতের অন্ধকারে ডেকে ওরা আমার সামনে গুলি করে মেরেছে। তিনজন মানে কারা তিনজন? কি নাম ওদের? ওদের মধ্যে একজনকার নাম হচ্ছে ফুটো, কালো কুকুর, আর একটা টাকলা মতো, ওর নামটা আমি জানি না। কি? ফুটো? কে ফুটো? কার ফুটো? কত বড় ফুটো? কালো কুকুর? এটা আবার কেমন নাম? এ কি কুকুর নাকি কোনো মানুষ? ওদের সাথে এমএলএ বিকাশ দত্তের কি শত্রুতা ছিল? মামা, বৌদি কথাটা একবার মন দিয়ে শোনো। নেক্সট, ক্যারি অন। আমার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে তা তো আর ফিরে আসবে না, তাই আমি ওদের লাশ চাই, ওদের শেষ দেখতে চাই আমি। ওরা কারা আগে সেটা ঠিক মতো তো বলো, তারপর তোদের লাশ দেবো তোমায়। আমি সব বলবো, ওই তিনজন ফুটো, কালো কুকুর আর ওই টাকলা করে ছেলেটা কোথায় থাকে সব বলবো। তুমি শুধু আমার হয়ে ওদেরকে মেরে আমার প্রতিশোধে আগুনটা নিভাবে। না 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 না। কি রে, এ আমাদের ফাঁসানোর চিন্তা করছে না তো? সে নয়, আমি পরে ওদের দেখে নেবো, কিন্তু তোমার এই রসে ভরা যৌবন নিয়ে তুমি একা একা কি করছো বলো তো? তুমি কি আমার সাথে থাকবে আমার বাড়িতে? মামা, তুমি কি একেও টকটক করবে নাকি? আমার মতো প্লেয়ারকে অত সহজে হাত করা সম্ভব নয়, কিছু দিতে হবে তবেই কিছু পাওয়া যাবে। আমি তো তোমায় বললাম আমার সবকিছু তোমায় দেবো, তুমি শুধু আমার কাজটা করো। আই এম সরি। তুমি তাহলে চাইছো যে আমি ওদের তিনজনকে মারি, তাই তো? হ্যাঁ, আমার ওই ফুটো লাশ চাই, তুমি এনে দাও আমাকে নেড়া বাবা। লাস্ট তো ওদের পড়বেই, কিন্তু তার আগে একটু পালিশ পালিশ খেলতে হবে না? কি গুরু, তাই তো? মামা, এবার দাঁত খেলাচ্ছে কেন? এ বালমুখো, তুই মাঝখানে কেন কথা বলছিস? হ্যাঁ বে, তোর আবার কি চিন্তা হলো এরকম কথাবার্তা বলছিস? কেন, আপনি ভুলে যাচ্ছেন আপনার চাচা বিকাশ দত্তই তো আমাদের শিখিয়েছে পরে বউকে নিয়ে একটু পক পক করা। দূর ফেলা, তোর বলছি না ওদের নাম নিবি না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে গুরু, আর বলবো না। কিন্তু গুরু, এই পাকান বেগমকে নিয়ে একটু পাকানে তো চুমু খেতেই হয়। শাট আপ ইউ ব্লাডি বাস্টার্ড। সরি গুরু, আর বলবো না। আরে সরি ভেতরি বেটা, চুপ করে থাক, তুই মাঝখানে আমার কথা বলবি না। এ তো আচ্ছা বালমুখো, তোকে বলছি না চুপচাপ থাক। আমি আমার মামাকে বলছি, তোকে বলেছি? আরে তোরা চুপ কর, অনেক হয়েছে। আর এই যে পাখান বেগম, তুমি যাদের বলছো মারতে তাদের আমরা ঠিক মারবো, কিন্তু তার আগে তোমাকে পাখানে চুমু খেতে দিতে হবে। আজকে রাতে একটু পাখানে চুমু খাবো, ঠিক আছে? যা হবে আমাদের মধ্যে খোলাখুলি হবে। আমি তো বলেইছি তোমাকে, তুমি আমার কাজ প্রতিশোধে আগুন জ্বালাও, এটাও আমি সবকিছু তোমায় দেবো। ঠিক আছে, এরকম হ্যাবলা গুরুর মতো না দাঁড়িয়ে থেকে এবার যাও। এবার বলতো কি করা যায়? গুরু, তোমার কি কোনো বুদ্ধি নেই? তুমি একটু ভাবো। মানে তুই কি বলতে চাইছিস কি? হ্যাঁ, ওই বৌদি কি বললো, ফুটো না কি নাম, ওকে আমরা এখন অতটা দেখবো না। আগে আপনি এই পাকান বৌদিকে ভালো করে উল্টে পাল্টে পক পক করে নিন, তারপর। সত্যি বলছিস তুই? না, তুমি গাঁড় পাকান মারাচ্ছ নাকি? ও তো নিজেই বলছে তোমাকে আগে উল্টে পাল্টে দেবে, তা তুমি আগে নিয়ে নাও। তার মানে আগে পক পক করে বলছিস? হ্যাঁ গুরু, তুমি ওকে হাতে রেখে আস্তে আস্তে খাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। কেন বে, তুইও কি খাবি নাকি পরে ওকে? মালটা ভালো গুরু, বুঝলি তো, আমিও পেলে ছাড়বো না। লোকে জানতে পারলে কেস হয়ে যাবে রে। তার চিন্তা গুরু তুমি কেন করছো? আমি তো তার জন্য আছি তো। ওকে তো আমি নিয়ে আসবো আপনার কাছে চুপি চুপি, কেউ জানতে পারবে না। তাই নাকি? তা আপনাকে তো সেই থেকে নিজের ইশারা দিচ্ছে, তা আপনি সেটা বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে তো পেরেছি, ওই যৌবনটাকে তো আমি নেবো এবার। ও ভাবতে পারিনি যে আপনি এক কথা রাজি হয়ে যাবেন। বড্ড টেনশন হয়ে গেল রে। কোনো টেনশন না, তুমি শুধু চলো, আর আমাকে বলবে যা করা আমি করে দেবো। ঠিক আছে চ, আমি তোকে বলছি কি করতে হবে। পাঁচু, তুই এত ফেমাস, তোকে মেয়েরা পাত্তা দেয় না? ওরা কি পাত্তা দেবে আমাকে? আমি ওদের পাত্তা দিই না। কেন তুই পাতিস না কেন? তোর কি বাঙালি নাকি? আমার ব্যাপারে কত কেউ কত কি বলে। কেন? কোন মেয়ে তোর নামে কি বলেছে বল? মামা, তুমি এখন এসব বুঝবে না, তোমার বয়স হয়ে গেছে, বুঝলে তো? কি বলছিস, আমি বুঝবো না? তুই জানিস আমার বয়স হয়ে গেছে? আর জানিস আমার বাড়ায় দম কত এখন? কি করে জানবো? আমি তো কোন দেখিনি। খ্যাপা, আমি কি তোকে দেখিয়ে যাবো? আমি যা করি নিজে নিজেই করি। আমি দেখিনি, আমি কিছু জানি না, আমি মানবো না। পাঁচু, এদিকে টাকা। মামা, আমি আবার বলছি, আমি কিন্তু ওই মেয়েকে বিয়ে করব। কি করবি আগে বল? তা কি বিয়ে করে না করবো না তো কি করবো আমি? আমার তো লাগানো শখ আছে নাকি? আরে বোকাচুদা, আগে আমি ওই বিজলিকে আমি লাগাবো রে, তারপর তুই লাগাবি। মামা না, এরকম কাজ করবে না, ওকে আমি ভালোবাসি। কে এলে? কে তুমি? দেখ রে দেখ,
কি আর বলবো, কোথা থেকে এলো, কে এলো না এসে এখানে এসে কাঁদতে শুরু করলো। আমি আপনার কাছে এসেছি নেড়া বাবা সাহায্যের জন্য। তা সাহায্য চাইতে এসে তো সাহায্য কথাটা বলো, না এখানে দাঁড়িয়ে কাঁদবে? আমার বর আমার সাথে না থেকে অন্য মেয়েকে ঘরে নিয়ে এসেছে। তোমার বর সে কে, কি নাম? আমার বর, ওর নাম আমি মুখে নিতে পারবো না। ও ঘরে আছে এখন ওই মেয়েটার সাথে, আমারই ঘরে। এই মাগি, তুই সত্যি করে বল, তুইও কি নান করিস নাকি? না আমি কিছু করি না সব। হ্যালো এ মাগি, তো ভাতারকে তুই লাগাতে দিস না নাকি যে অন্য মেয়ের কাছে গেল? তাই না বটে মামা, ঠিকই বলেছো। তোর ভাতার যে বউটাকে ঘরে নিয়ে এসে, ও কি তোর থেকে দেখতে সুন্দর নাকি? হ্যাঁ, ও দেখতে অনেকটা সুন্দর, আর অনেকদিন ধরে ওদের সম্পর্ক আছে। ভাগ্নে, বলো মামা। তুই এর বাড়ি যা, বাড়ি গিয়ে ভাতারকে গুছিয়ে কেলাবি, কেরিয়ে বউটাকে এখানে নিয়ে আসবি, আমি দেখবো ও কত সুন্দরী বউ। ঠিক আছে মামা, যাচ্ছি। এই মাগিটাকে নিয়ে যা সঙ্গে করে। ঠিক আছে নেড়া বাবা, আপনার অনেক ধন্যবাদ। ভাগনা যা। হ্যাঁ মামা, যাচ্ছি যাচ্ছি। লেওড়া, আমি মরছি আমার জ্বালাতে, আর তারপর এরা আমার মাথায় চেপে নাচছে। বাল, আমার ভালো লাগে না আমার আর এসব সহ্য করতে। ফ্যাদা, এই কাকিটা আমার কপালে এসে জুটেছে, আমি একে নিয়ে কি করে ভাবছি, তারপর এইসব ঝামেলা। সালা এরপর গ্রামের প্রত্যেকটা ঘরে একটা বউকে ধরে লাগাবো, তারপর কাজ করবো। সালা সারাক্ষণ শুধু আমার কাছে এসে জ্বালা শুনেদের, নিজেরা কিছু করতে পারে না, এটা করে দাও ওটা করে দাও। মাগি মাগি এসে আমার কাছে সাহায্য চাইছে, কেন বল যে আমাকে একটু লাগাও তারপর সাহায্য করি। তারা সালা চরম করে গরম করে দিল। না, বাজার থেকে একটা বোতল নিয়ে আসতে হবে, 2-3 প্যাক খেলে তবে মাথা ঠান্ডা হবে। ছাড়ো, কি করছো? রাস্তায় লোক দেখবে তো। শোনো, আজ তোমায় ছাড়বো না, তোমার হেভি সুন্দর লাগছে, চলো না ঘরেতে, কেউ তো নেই। না, পরে পরে। তুমি কত সুন্দর, হ্যাঁ, আর ওই বালের মাগিকে বিয়ে করে আমার জীবনটা একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। ওই মাগমারানি মাগি সালা আমাকে না খাতে দিত, না শুতে দিত, না আমার ঘরে শান্তি। তুমি চিন্তা করো না, আমি তো এসেছি, আমি এখন তোমার খুব খেয়াল রাখবো। এই এই তুমি 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 কারা, তুমি কে? হ্যাঁ, এই মরেছে, এটা আবার কাকে নিয়ে এসছে রে? হ্যাঁ, কে রে? এই খেতে কুকুর বেটা, এই শুয়োরের বাচ্চা, তুই আমাকে চিনতে পারছিস না? বউ? কার বউ? হ্যাঁ, তুই আমার বউ না, আমার বউ এটা। দেখো ভাই, দেখো দেখো, অন্য বউ পেয়ে আমাকে কেমন ভুলে গেছে, দেখো। এই শালি ঢেমনি মাগি, এটা কে রে? টাকলা করে কাকে জুটিছিস তুই এটা? এই শুয়োরের বাচ্চা, দেখবি এক্ষুনি, চুপ করে থাক, বেশি কথা বলবি না, আমাকে টাকলা বলবি না, সারা শান্তির ছেলে। তোর বউকে এসে তুই কি করেছিস? তোর বউ আমাদের কাছে বিচার চাইতে এসছে। তুই কে রে? তুই কি আমার বিচার করবি? তুই কে? তোর গাঁটটা ভাঙবো বলে আমি নেড়া বাবার থেকে ওকে নিয়ে এসেছি, ও নেড়া বাবার ভাগনা। এই মাগমারানি মাগি, তুই আমাকে আর আমার বউকে কেলাবার জন্য এই টাকলাটাকে নিয়ে এসছিস? এ বুকাচ্ছেদা, তোকে বারবার বলছি তুই টাকলা বলবি না, আমি নেড়া বাবা ভাগনা হই। নেড়া বাবা, তো আমি কি করবো? তুমি এখানে কেন এসছো? তুই তোর বউকে ছেড়ে একটা অন্য মাগির সাথে কেন রয়েছিস রে ঘরেতে? হ্যাঁ, তুই তোর আগের বউকে দেখছিস না, আর এটা অন্য মেয়ে ছেলেকে নিয়ে রাত দিন শুচ্ছিস নাকি ঘরের মধ্যে? আর তোর বউ আমাদের কাছে গিয়ে বলছে। এই ঢেমন মাগি, তুই কিন্তু কাজটা ভালো করলি না, তুই আমার সুখে শান্তির জীবনে আগুন ধরিয়ে দিচ্ছিস। এই মাগমানি বেটা, এই রক্ত কুকুর বেটা, এই শুয়োরের বাচ্চা, তুই আমার সাথে না থেকে আমারই ঘরে তুই অন্য মেয়ের সাথে থাকবি? বিয়ে করেছি আমি, আমার বউকে আমি খাওয়াবো, তোর কি তাতে? তুইও থাক আমার সাথে ঘরে। এই হারামজাদা, তোর শালা মুখের জিভটা বহুত লম্বা হয়ে গেছে নাকি রে? তোর জিভ টেনে ছিঁড়ে নেবো রে। নিজে এত ভালো একটা বউ থাকতে তুই একে নিয়ে না থেকে তুই অন্য মেয়ের সাথে কেন থাকবি রে? এই ছোড়ে বাচ্চা, হারামজাদা, পেটে আমি গুপ করে মারবো না, মুখ থেকে ধোঁয়া বেরিয়ে যাবে। এই শান্তি মাগি, তুই লোক ডেকে নিয়ে আমার বউকে কেলাবি এরম ভাবে? এই মামেগু, এই কথা কুকুর বেটা, তোকে কি মেরেছে? তোকে তো বুঝাচ্ছে রে। তুই আমাকে যেভাবে ঘর থেকে বের করেছিস, আমি কি তোকে সেরকম ভাবে বলেছি কিছু এখনো? ও কি তোকে মেরেছে? তুই আমারই বিছানাতে তুই অন্য মেয়েকে নিয়ে শুচ্ছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? একবার এই টাকলাটা চলে যা, তারপর তোর কি অবস্থা করি আমি, তুই দেখ। এই শালা ঢামনা মাগি পোলা, তুই আমাকে চিনিস? আমি হচ্ছি নেড়া বাবা ভাগনা, আমার নাম হচ্ছে পাঁচু। আমার এক একটা বাইসেপ দেখেছিস তো, 250 কিলো ওজন, এমন মাথায় মারবো না মাটির নিচে ঢুকে যাবে একবারে। কি হরে তুই কে রে মারা? তুই সেদিকে বকর বকর করে আছিস, লেওড়া আমাকে চিনিস তুই? তোকে বলে রাখছি, শুনে রাখ, আজকের পর থেকে তুই ওই মেয়েটাকে এখান থেকে সরাবি, আর তোর নিজের বউকে নিয়ে ঘর করবি। তা না হলে না, তোর বউকে তো নিয়ে যাবোই, তার সঙ্গে তো ওই বইটাকেও পটকি মেরে দেবো। তাই নাকি? তুই কে রে? তুই একবার গায়ে হাত তো লাগিয়ে দেখ আমার বই, তারপর তো দেখছি মজা। শালা এখান থেকে তুই বেরোতে পারবি? তোকে মেরে বালি চাপা দিতে পারে। তুই দেখবি আমি তোর সাথে কি করতে পারি কি না পারি, তোকে মেরে এখানে পুঁতে দিয়ে চলে যাবো রে। তুই বাল ছিঁড়ে নিবি আমার। কি বললি? তুই দেখবি আমি কি করতে পারি। হ্যাঁ দেখা, তুই কি করতে পারিস দেখা। তুই আমাদের ঘরের ঝামেলা তুই কেন ঢুকছিস? তুই বাইরের লোক শালা। তবে রে বাল বেটা। বাচ্চা